কিছু বলার নেই, দুঃখের বিষয়। 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম, আর কিছু বলার নেই। তারপরে অনাস্থা ভোট হয়েছিল, অনাস্থা ভোটে আমি জিতেছিলাম। যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনই এই কেসটা আমার এগেস্টে করা হয়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের হেভিওয়েট তৃণমূল নেতা তথা পৌরসভার পৌরপ্রধান স্বপন নায়েক। শুক্রবার কলকাতা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ঘটনার সূত্রপাত গত 20শে ডিসেম্বর। একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। সেখানে জানানো হয়, স্বপন নায়েক পৌরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি নামমাত্র দামে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করেছেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় স্বপন নায়েককে। তবে গ্রেফতারির পর দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে স্বপন নায়েক বলেন, এটা দুঃখের বিষয়, 55 বছর দল করার পর এই উপহার পেলাম। ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ reportedly executed without competent approval and through an unregistered deed. Naturally, it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়েক হি হ্যাজ বিন অ্যারেস্টেড। বিচার ব্যবস্থার প্রতি প্রত্যেকের আস্থা ভরসা বিশ্বাস আছে। নিশ্চিতভাবে বিচার ব্যবস্থা যে রায় দেবে তাকে সকলকে মেনে মাথা পেতে নিতে হবে। উল্লেখ্য, 2025-এর নভেম্বরে এগরা পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল স্বপন নায়েককে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েই নিজের চেয়ারে অনড় থাকেন। সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাঁরই দলের 6 জন কাউন্সিলর। কিন্তু সেই অনাস্থা প্রক্রিয়াও কৌশলে ভেস্তে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সব মিলিয়ে দল এবং প্রশাসনের নজর ছিল তাঁরই ওপর। সামনে বিধানসভা নির্বাচন, খবর চাউর হতেই মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলীয় নেতৃত্বের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলে স্বপন নায়েককে নৈতিক সমর্থনের আশ্বাস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। স্বপন নায়েক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেফতার করেছে। স্বপন নায়েকের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়েককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক প্রকার সাঁড়াশি চাপেই শেষ রক্ষা হলো না। পুলিশি হেফাজতে জেরা চলাকালীন আরও কোনো রাঘব বোয়ালদের নাম সামনে আসে কিনা সেটাই দেখার। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।